প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আমাদের আজকের বিষয় স্কেচ বুক সম্পর্কে আলোচনা বা স্কেচ বুকটা কি। আমরা জানি যে আমরা যখন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে বা কোনো বাইং হাউসের কোনো বায়ার বা ক্রেতা অর্ডার দেয়, সেই অর্ডার দেওয়ার সময় সেখানে একটা তার অর্ডার শিট বা স্কেচ শিট দেয় বা একটা কাগজ দেয়। সাধারণত যে কাগজের উপরে যে পোশাকের অর্ডার দিচ্ছে বা যে পোশাকের স্যাম্পল করতে দিচ্ছে, সেই পোশাক সম্পর্কে সকল তথ্য যে কাগজটার উপর উল্লেখ থাকে সেটাই হচ্ছে স্কেচবুক। অর্থাৎ এক কথায় বলতে গেলে পরে বায়ার কর্তৃক প্রদত্ত বাইং হাউসের পোশাক তৈরির জন্য যে ডকুমেন্টসটা দেওয়া হয় সেটাই হচ্ছে স্কেচবুক। তো এখন দেখব যে আমাদের এই স্কেচবুকের মধ্যে কোন কোন জিনিসটা থাকে বা কি কি উল্লেখ থাকে। প্রথমত স্কেচবুকের মধ্যে থাকে হচ্ছে যে পোশাকটা তৈরি হবে সেই পোশাকের মূল উপাদানটা কী। এখন আমরা জানি যে কোনো পোশাক তৈরি করতে গেলে মূল উপাদান থাকে হচ্ছে কাপড়। এখন এই কাপড়টা কোন ধরনের আঁশ বা সুতা দিয়ে তৈরি হবে সেটা উল্লেখ থাকে এই স্কেচবুকের মধ্যে। যে পোশাকটা তৈরি হবে সেই পোশাকের মেজারমেন্ট, অর্থাৎ পোশাকের যে মাপগুলো আমরা জানি যে কোনো পোশাক তৈরি করতে গেলে ওই পোশাকের নির্দিষ্ট প্রত্যেকটা অংশের মাপটা আলাদা আলাদা উল্লেখ করা থাকে। অর্থাৎ ওই সাধারণত স্কেচবুকের মধ্যে পোশাকের মেজারমেন্ট দেওয়া থাকে এবং পোশাকের মধ্যে কতটা সাইজ হবে সেটা উল্লেখ থাকে। এরপর দেখা যায় যে পোশাকটা যখন তৈরি করতে গেলে ওর যে অ্যাসেসরিজগুলো আছে সেটা কেমন হবে বা কোন ধরনের উপাদান দিয়ে তৈরি হবে। এখানে আমরা উল্লেখ করতে পারি যে পোশাকের যে অ্যাসেসরিজের মধ্যে সাধারণত আছে ট্রিমিংস আছে, লেবেল থাকে, পোশাকের বাটন থাকে, যদি জিপার থাকে তাহলে পরে ওই জিপারটার কোন ধরনের জিপার, এবং পোশাকের সাইজ অনুযায়ী মেজারমেন্ট উল্লেখ থাকে যে জিপারটা ব্যবহার হবে সেই জিপারের মেজারমেন্ট কত হবে। সাধারণত দেখা যায় যে জিপার যেমন 5টা অংশ নিয়ে গঠিত হয়। জিপার 3 প্রকার থাকে। একটা হচ্ছে নাইলন জিপার, প্লাস্টিক জিপার অর্থাৎ বড় বড় দাঁতের যেটাগুলো সেটা হচ্ছে প্লাস্টিক জিপার, তারপর আছে মেটাল জিপার। এখন এই মেটালের মধ্যে অনেক সময় দেখা যায় যে মেটালের জিপারটা সাধারণত দেখা যায় যে অ্যালুমিনিয়ামের তৈরি হয় অথবা পিতলের তৈরি হয়। সাধারণত পিতলের তৈরি জিপারগুলো ভালো মানের হয়ে থাকে। তাহলে যে বাটন ব্যবহার করা হচ্ছে সে বাটনগুলো কোন ধরনের হবে, বাটনের মেজারমেন্ট যে জিনিসটা থাকে এখানে মেজারমেন্টের বিষয়টা বলে রাখি যে বাটন মেজারমেন্টটা সাধারণত আমরা জানি যে 2 ধরনের হয়। একটা হচ্ছে সিএমএ হয় আর একটা লাইনে হয়। অনেক সময় দেখা যায় যে বায়ার কর্তৃক যে শিটটা দেওয়া হচ্ছে সেই শিটে মেজারমেন্টটা দেওয়া আছে সিএমএ অথবা লাইনে, কিন্তু ফ্যাক্টরিতে যখন আমরা তৈরি করি বা বাটন তৈরি করা হয় সেই সময় সাধারণত ফ্যাক্টরিওয়ালারা সিএমের মেজারমেন্টটা হিসাব করে। কারণ পোশাকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বা 90% দেখা যায় যে কোনো পোশাক তৈরি হলে ওই পোশাকের সকল মেজারমেন্ট সিএমএ হিসাব করা হয়, অর্থাৎ সেন্টিমিটার হিসাব করা হয়। কিন্তু বাটনের মেজারমেন্টটা সবসময় হিসাব হয় হচ্ছে লাইনে, কারণ ওদের যে মেজারমেন্ট আসছে যে সাধারণত সিএম থেকে অনেক ছোট। সাধারণত বাটনের মেজারমেন্ট লাইনে হয়, কারণ লাইনের সাধারণত আমরা জানি যে 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি জায়গা অল্প একটু জায়গা, কিন্তু 1 ইঞ্চি জায়গাতে আমরা জানি যে 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। কিন্তু লাইনের হিসাবে করতে গেলেও আসে যায় যে 40 লাইন সমান 1 ইঞ্চি। অর্থাৎ বায়ার যে লাইনে যদি মেজারমেন্ট দেয় তাহলে পরে ফ্যাক্টরিতে বাটন তৈরির সময় সেটা সেন্টিমিটারে করে নেয় এবং পরবর্তীকালে সেটা ডেলিভারির সময় লাইনে মেজারমেন্ট করে ডেলিভারি দেওয়া হয়। আমরা যে পোশাক তৈরি করি সেই পোশাকের যে সেলাই সুতাগুলো ব্যবহার হয় সেই সেলাই সুতা কোন ধরনের হবে সেটা পর্যন্ত স্কেচ বুকের উপরে বা স্কেচ শিটের উপরে বা অর্ডার শিটের উপরে উল্লেখ থাকে। এখন যে শিটগুলো আসতেছে সেই শিটে সাধারণত দেখা যায় যে আমরা প্রথম অবস্থায় যে স্যাম্পলগুলো তৈরি করে দিই, স্যাম্পল তৈরি করতে গেলে পরে অবশ্যই স্কেচ শিটের বা স্কেচ বুকের প্রয়োজন হয়। এখন স্যাম্পল তৈরি করতে গেলে যে প্রথমত যে অ্যাপ্রুভাল স্যাম্পল দেওয়া হলো সেই অ্যাপ্রুভাল স্যাম্পল দেখে পুনরায় আবার বায়ার কর্তৃক স্কেচ শিট বা মেজারমেন্ট শিট পাঠায়
এমনকি দেখা যায় যে ওই যে শিটটা পরবর্তীকালে আসে সেটাকে বলা হয় কমান্ড শিট। এবং কমান্ড শিটের মধ্যে যে স্যাম্পলটা দেওয়া হলো সেই স্যাম্পলের মেজারমেন্ট বা বিভিন্ন প্রকার যে অ্যাসেসরিজগুলো ব্যবহার হয়েছে সেই অ্যাসেসরিজ, এবং যদি কোনো এমব্রয়ডারি বা এক্সট্রা কোনো প্যাচ, সাধারণত আমরা জানি যে প্যাচ বলতে অন্য ধরনের কোনো স্টিকার আলাদাভাবে তৈরি করে লাগানো হয়, সেক্ষেত্রে সেটাকে প্যাচ বলে। তো এখন পোশাক যখন তৈরি হচ্ছে ওই পোশাক সম্পর্কে সকল তথ্য যে স্কেচ শিটের উপরে উল্লেখ থাকবে সেটা হচ্ছে যে শিটের উপর তৈরি থাকবে সেটা হচ্ছে স্কেচ শিট। তো এখন আমরা দেখব যে বিভিন্ন প্রকার প্যাচ বা এমব্রয়ডারিগুলো কী। প্যাচ বলতে আমরা বুঝি যে সাধারণত দেখা যায় যে এমব্রয়ডারির ক্ষেত্রে পোশাকের মূল বডির সাথে একটা বিভিন্ন লেখার ডিজাইন করা থাকে, মেশিনের সাহায্যে সুচ এবং সুতার সাহায্যে সেটা স্টিচ দিয়ে তৈরি করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আলাদাভাবে প্রিন্ট করে বা এমব্রয়ডারি করে ওই পোশাকের নির্দিষ্ট কিছু অংশে একটা জায়গায় একটা ডিজাইন লাগানো থাকে, সেটা হচ্ছে প্যাচ বা ব্যাজ। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে ব্যাজ, আবার ওটা গার্মেন্টসের ভাষায় বলা হয় প্যাচ। এখন এই প্যাচ বা ব্যাসের যে মেজারমেন্ট থাকে সেটাও ওই স্কেচ শিটে উল্লেখ থাকে। এবং যখন কোনো অ্যাপ্রুভাল স্যাম্পল দেওয়া হলো, এই অ্যাপ্রুভাল স্যাম্পল দেওয়ার পরে সাধারণত ওই স্যাম্পলে যদি কোনো কমান্ডস, সেটা সেলাইয়ের হইতে পারে, ওই পোশাকের যে শেপ, সাধারণত পোশাক তৈরি করতে গেলে সাধারণত দেখা হয় যে নির্দিষ্ট কয়েকটা জায়গায়, যেমন আর্ম হোল শেপ, কলার শেপ বা নেক শেপ, সাইডের যে সেলাই আছে সেই সেলাই ঠিক আছে কিনা। এমনকি দেখা যায় যদি স্টেপের কাপড় হয় বা স্টেপের পোশাক হয়, সেক্ষেত্রে ব্যাক সাইডের স্টেপ এবং ফ্রন্ট পার্টের স্টেপ যদি দুইটা সেলাইয়ের মাথায় সম পর্যায়ে না যায়, ওই পোশাকটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্যা হয়। এই সমস্ত সকল তথ্য যেটার দেখে বায়ার কমান্ডস করে বা পুনরায় যে শিটটা পাঠায় সেটাকে বলা হয় হচ্ছে কমান্ড শিট। এবং প্রথমত দেখা যায় যে স্যাম্পলটা দেওয়া হলো সেই স্যাম্পলটা দেওয়ার পরে ওই সকল যে ভুলগুলা ছিল আগে সেই ভুল ঠিক করে এবং নতুন করে স্যাম্পল তৈরি করে দেয়া হয়, এবং সেটাই পরবর্তীকালে অ্যাপ্রুভ যদি হয় তাহলে ওটা অর্ডার হয়। এবং এই কমান্ড শিট দেখার পরে সাধারণত পরবর্তীকালে আর কোনো সমস্যা থাকে না এবং অর্ডারটা কনফার্ম হওয়ার একটা সময় থাকে। তো আমরা সাধারণত দেখি যে স্কেচ শিটটাই মূল উপাদান, কারণ ওই স্যাম্পল তৈরি করতে গেলে বা অর্ডার দিতে গেলে সাধারণত ওইটার বেশিরভাগ ক্ষেত্রে ফলো করা হয়, এবং ওর যে স্টাইল নাম্বার এবং সকল যে অ্যাসেসরিজ যে ট্রিমিংসগুলো ব্যবহার হয় সেগুলোর সহকারে একটা কাগজ দেওয়া হয়। এবং পরবর্তীকালে যখন ওই পোশাকটা ডেলিভারি দেওয়া হয় বা শিপমেন্ট করা হয় সেই সময় ওইটা দেখে শিপমেন্ট দেওয়া হয়। এবং ফাইনালি যে ইনস্পেকশন আছে সেই ইনস্পেকশনের সময় যে ফাইনালি যে শিটটা দেখে তার পোশাক তৈরি বা প্রোডাকশন করতে দেওয়া হয়েছিল সেইটার মেজারমেন্ট এবং যে পোশাকটা ডেলিভারি দিচ্ছে বা শিপমেন্ট করবে সেই পোশাকের মেজারমেন্ট এবং তার যে আদার্স যে তথ্যগুলা স্কেচ শিটের উপরে দেওয়া ছিল সেটা দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা সেই শিপমেন্ট অ্যাপ্রুভ করে, অর্থাৎ ফাইনালি ইনস্পেকশনটা সঠিক হয়। অর্থাৎ এক কথায় এখন আমরা বলে রাখি যে স্কেচ বুক সম্বন্ধে বলতে গেলে এক কথায় বলতে হয় যে একটা পোশাক তৈরির জন্য বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল তথ্য ঠিক রেখে যে কাগজটা দেয়া হয় বা যে কাগজটা বায়ার বাইং হাউসে দেয় এবং বাইং হাউস সেটা পরবর্তীতে যে ফ্যাক্টরিতে পোশাকটা তৈরি করতেছে সেখানে যে কাগজটা দেয় সেটাই হচ্ছে স্কেচ শিট। তো শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।